কিন্তু মুসলমান হিসাবে আমাদেরকে আরবি সনের যে প্রবর্তন যখন শুরু হয়েছে সেটাও আমাদের জন্য জানা জরুরি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিরোধানের পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল, ওনার তিরোধানের পর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট একটা বিচারের একটা কাগজ ওনার কাছে আসলো। সেটা হচ্ছে ঋণ সংক্রান্ত, যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে কিছু টাকা হাওলাত দিয়েছে। সেখানে লেখা ছিল যে শাবান মাসে আমি আপনার টাকা পরিশোধ করব। এখন দ্বিধাদ্বন্দ্ব হলো এটা যে শাবান মাস লেখা আছে, এটা কি এই বছরের শাবান মাস, নাকি গত বছরের শাবান মাস, নাকি আগামী বছরের শাবান মাস, নাকি আরো 2 বছর পরের শাবান মাস? যেহেতু বছরের কোনো উল্লেখ ছিল না বা ওই রকম কোনো সিস্টেম ছিল না বিদায়, তখন এটা নিয়ে বিরাট একটা সমস্যা হয়েছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সভাতে যে সমস্ত সাহাবায়ে কেরাম ছিলেন ওনাদেরকে বললেন যে আমাদের এমন একটা বছর নির্ধারণ করা জরুরি যাতে আমরা এই সমস্ত বিষয়ের সহজ সমাধান করতে পারি। 1 নম্বর গেল। 2 নম্বর, হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বসরার গভর্নর ছিলেন, উনি একবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট চিঠি পাঠালেন যে খলিফাতুল মুসলিমিন, আপনি আমাকে বিভিন্ন নির্দেশনা দিয়ে চিঠি পাঠান। এখন এই চিঠিগুলাতে কোনো তারিখ বা সময় উল্লেখ না থাকার কারণে আমরা দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে আপনার আইনগুলো আমরা কোন সময় কার্যকর করব। সুতরাং আমি আপনার কাছে আবেদন জানাচ্ছি যে এমন একটা তারিখ নির্ধারণ করা, বছর গণনা নির্ধারণ করা, যাতে আপনার চিঠির সহজ অর্থ আমরা সবাই বুঝতে পারি এবং আপনার চিঠির ভাষা যেন আমরা বাস্তবায়ন করতে পারি। এমনিভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকবার সভাসদে বসে আছেন। তখন এক বিখ্যাত সাহাবী উনি উঠে দাঁড়ালেন, খলিফাতুল মুসলিমিন, আমরা দেখেছি অনারব অর্থাৎ যারা মুসলমান না, যারা আরবি না, তারা বিভিন্ন মাস গণনা, বছর গণনা করে, বছর মাস গণনা, দিন গণনা করে তারা ব্যবসা বাণিজ্য করে, হিসাব নিকাশ রাখে। তাদের জন্য হিসাব নিকাশ রাখা, ব্যবসা বাণিজ্য করা অনেকটা সহজ হয়ে যায়। যদি আমরাও যদি এমন কোনো একটা দিন তারিখ নির্ধারণ করতে পারতাম তাহলে আমাদের জন্য ভালো হতো। 3টা প্রেক্ষাপটের পর হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সিনিয়র বড় বড় যত সাহাবী ছিলেন ওনাদেরকে নিয়ে একটা মশওয়ারাতে বসলেন, অর্থাৎ পরামর্শ সবাই বসলেন। দিনক্ষণ নির্ধারণের একটা প্রয়োজন, এই ব্যাপারে উনি দীর্ঘক্ষণ একটা ভাষণ দিলেন। অতঃপর সাহাবীদের থেকে মতামত নেওয়া শুরু করলেন। তখন অনেকগুলা মতামত এসেছে, তার মধ্যে বিশেষ 6টা মতামত। একজন সাহাবী বললেন যে পারস্য, তৎকালীন শক্তিধর রাষ্ট্র পারস্য, যেটা বর্তমানে হচ্ছে ইরান, তৎকালীন সময়ের পারস্য যাকে বলা হতো। এক সাহাবী বললেন যে খলিফাতুল মুসলিমিন, পারস্য যারা আছে তারা যেভাবে হিসাব করে আমরাও সেভাবে হিসাব করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তাদের নিয়ম হচ্ছে, তাদের যে বাদশাহ আছে, বাদশাহ যখন ক্ষমতা নিল তারিখ গণনা শুরু হলো, বাদশাহ যখন মারা যায় বাস ওই হিসাব শেষ। আবার নতুন বাদশাহ যখন ক্ষমতা নেয় আবার হিসাব শুরু হয়। এটা দীর্ঘমেয়াদী কোনো হিসাব নাই, সুতরাং এটা হবে না। আরেকজন সাহাবী বললেন যে খলিফাতুল মুসলিমিন, রোম, তৎকালীন রোম, বর্তমানে হচ্ছে ইতালি, হ্যাঁ, যে রোম তারা যেইভাবে কি করে আপনার
দিন গণনা করে সেভাবে দিন গণনা করা, আল্লাহ হযরত ওমর ইবনে খাত্তাব সেটাকে নাকচ করে দিলেন। আরেকজন সাহাবী বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন এই দুনিয়াতে আগমন করেছেন সেদিন থেকে হিজরি মানে তারিখ গণনা শুরু হোক। আরেকজন সাহাবী বললেন আল্লাহ রসুল যেদিন নবুয়ত পেয়েছেন সেদিন থেকে তারিখ গণনা শুরু হোক। আরেকজন সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যেদিন আল্লাহ রসুল হিজরত করেছেন সেদিন থেকে হিজরি গণনা শুরু হোক। আরেক সাহাবী বললেন আল্লাহ রসুল যেদিন মৃত্যুবরণ করেছেন সেদিন থেকেই হিজরি গণনা সাল শুরু হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের মতামত নিয়ে এবার আলোচনা করতে লাগলেন, ভাবতে লাগলেন, আল্লাহর দিকে রুজু হলেন। অতঃপর উনি একটা রায় দিলেন, ইসলামের চতুর্থ খলিফা যিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় কন্যা হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, প্রিয় নাতি হাসান এবং হোসাইনের বাবা, ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা, এ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মতটা দিয়েছেন, অর্থাৎ আল্লাহ রসুল যেদিন মক্কা থেকে মদিনা হিজরত করেছেন, ওই হিজরত যেদিন হিজরত করেছেন সেদিন থেকেই হিজরি গণনা সন শুরু করা হোক। এটার উপর সকল সাহাবায়ে কেরাম ঐক্যমত হলেন এবং ওই তারিখ হিসাবে হিজরি গণনা সন শুরু হলো। তো সেই হিসাবে আজ থেকে 1448 বছর আগে আল্লাহ রসুল মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন। তো এখানে ছোট্ট একটা প্রশ্ন চলে আসে, সেটা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু মক্কা থেকে মদিনা এসেছিলেন রবিউল আউয়াল মাসের 12 তারিখে। তাহলে রবিউল আউয়াল মাস প্রথম মাস না হয়ে মুহররম মাস প্রথম মাস হলো কেন? তার জবাব হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রসুলকে এবং তার সাহাবীদেরকে হিজরত করার জন্য যে আদেশ দিয়েছিলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আদেশ মুহররম থেকে শুরু করে বাস্তবায়ন শুরু করেছিলেন। সাহাবীরা ধাপে ধাপে মুহররম, সফর মাসে এবং রবিউল আউয়াল মাসে মিলে মক্কা থেকে মদিনা হিজরত করতেছিলেন। একটা সময় 3 জন ব্যক্তি ছিল, এক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2 হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 3 হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন ব্যক্তি ব্যতীত আর বাকি সবাই কি করেছে? হিজরত করেছে। এই 3 জন ব্যক্তি রবিউল আউয়াল মাসের শুরুর দিক দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কাতে সমস্ত কিছুর দায়িত্ব দিয়ে ওখানে রেখে রবিউল আউয়াল মাসের শুরুর দিক দিয়ে রওনা দেন এবং 12 তারিখ দুপুরের মাঝামাঝি সময়, 12 তারিখ দিনের মাঝামাঝি সময় মদিনাতে মসজিদে কুবার স্থলে এসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হন। সম্মানিত উপস্থিত মুসল্লিনে কেরাম, হিজরি সনের ইতিহাস আমরা জানলাম। এটা জানা কোনো ফরজ নয়, কিন্তু একজন মুসলমান হিসাবে এই ইতিহাসটা আমাদের জানা থাকা দরকার।